প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জানান, বাংলাদেশের সরকার প্রধান দিল্লি সফর করলেই অমীমাংসিত যে কোনো সমস্যার সমাধানে কাজ করার বিষয়ে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দুদেশের বাণিজ্যের ক্ষেত্রে থাকা প্রতিবন্ধকতা যৌথভাবে সমাধান করতে হবে। রাজধানীর একটি ৫ তারকা হোটেলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসে ঢাকা দিল্লি দ্বিপাক্ষীয় সম্পর্কের নানা সমীকরণ। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী এবং তাকে ভারতে রাষ্ট্রীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। অতীতে টানাপোড়েন থাকলেও ভবিষ্যতে তা পেছনে ফেলে পারস্পরিক সম্পর্কের জন্য নতুন ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি। অতীত ভোলার প্রয়োজন নেই, আবার অতীতে আটকে থাকলে হবে না। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকতেই পারে, তবে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে অনন্য উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে। বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ স্লোগানের প্রতি ভারতও শ্রদ্ধাশীল বলে মন্তব্য হাই কমিশনারের। তিনি আরও জানান, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ভারত বাংলাদেশ উভয়ের সমান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় নয়াদিল্লি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভারতীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলেই অমীমাংসিত সমস্যাগুলির সমাধানে কাজ করবে দিল্লি। তবে সম্পর্কের এই উষ্ণতার পাশাপাশি বাস্তবমুখী অবস্থানও তুলে ধরেছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ জানান, সম্পর্ক উন্নয়নের জন্য বাণিজ্য সহ সকল সমস্যার সমাধান জরুরি। We can collectively identify practical solutions to the above challenges. Greater predictability and ease of doing business will benefit businesses in both countries. I have assured them that we will try our best to resolve those issues, and we want more vibrant trade and investment and communication between the two countries. পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ এমন এক অর্থনৈতিক অংশীদারিত্ব চায় যেখানে দুদেশই সমানভাবে উপকৃত হবে। Bangladesh wants to see an economic partnership that is equally beneficial and brings tangible changes in the lives of our peoples. ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।